হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স ইনভার্স, অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স বিদ্যমান তার উপর একটি ইনভার্স করে দেব। ইনভার্স মানে আপনারা বুঝতে পারছেন, -1 টাইপের, যাকে আমরা ইনভার্স বলি। তারপর এখানে 2 থাকলে 2, 3 থাকলে 3, আমরা এ ইনভার্স 3, এ ইনভার্স 4, আর শুধু 1 থাকলে শুধু ইনভার্স বলি। এই এ ইনভার্স এই জিনিসটা কিভাবে করব, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের নাম শুনেছি। স্কোয়ার ম্যাট্রিক্স মূলত n ক্রস n এরকম থাকে। আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, টাইপস অফ ম্যাট্রিক্সে, আপনারা হয়তোবা জানেন। যারা নতুন আছেন তারা একটু প্লেলিস্টটা চেক করবেন, অবশ্যই জিনিসটা বুঝে যাবেন। ম্যাট্রিক্স ইনভার্স করতে গেলে আমাকে দুটি নিয়ম ফলো করতে হবে। একটা হচ্ছে, যদি আমি ইনভার্স করতে যাই, প্রথম যে রুল সেটা হচ্ছে গিয়া স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স মানে রো কলাম সমান সমান থাকে, তাকে আমরা স্কয়ার ম্যাট্রিক্স বলে থাকি। এবং আচ্ছা, এখানে আমি পাশে লিখে দিই, এটার অর্ডার হবে n ক্রস n। ঠিক আছে, মূলত m ক্রস n থাকে, যেহেতু এটা সমান সমান সেজন্য আমরা n ক্রস n লিখে থাকি। দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে, এই ইনভার্সের সাথে ইনভার্সের সাথে যদি আমরা আবার মূল ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আজকে ম্যাট্রিক্সের ইনভার্স পড়তেছি। সব ম্যাট্রিক্স কিন্তু ইনভার্স হবে না। স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, যেখানে n ক্রস n অর্ডার থাকবে, এবং এ ইনভার্সকে মূল ম্যাট্রিক্সের সাথে, অর্থাৎ যে স্কোয়ার ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করতেছি এই মূল ম্যাট্রিক্সের সাথে যদি স্কোয়ার ইনভার্স ম্যাট্রিক্সকে গুণ করা হয়, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হবে। এই ধরনের শর্ত পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাট্রিক্সকে কি বলবো? ম্যাট্রিক্সকে আমরা বলবো সিঙ্গুলার বলবো। তাহলে অবশ্যই স্কোয়ার হইতে হবে, তারপর ইনভার্স যে ম্যাট্রিক্স সেটা মূল ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আইডেন্টিটি আসতে হবে, আদারওয়াইজ এই ম্যাট্রিক্স সিঙ্গুলার। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আপনি তো বলেছেন যে প্রথম একটা স্কোয়ার ম্যাট্রিক্স নেবেন। এই স্কোয়ার ম্যাট্রিক্সকে আপনাকে ডিটারমিনেন্ট করতে হবে। ডিটারমিনেন্ট কিভাবে করতে হয় আমি আগের ভিডিওতে দেখেছি। আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, সেখানে ডিটারমিনেন্ট কিভাবে করতে হয়। ডিটারমিনেন্ট মানে হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার রূপ। হ্যাঁ, তো এখন যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমি নিলাম সেটাকে আমাকে ডিটারমিনেন্ট করতে হবে যদি আমি ইনভার্স বের করতে চাই। এখান থেকে যদি আমি এ এর ইনভার্স বের করতে চাই, একটা স্কোয়ার ম্যাট্রিক্স থেকে যদি এ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে আপনাকে এর ডিটারমিনেন্ট করতে হবে 2, অ্যাডজয়েন্ট এ এর, অর্থাৎ মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলি, আমরা প্রথমে স্কোয়ার ম্যাট্রিক্সকে কল্পনা করব যার রো কলাম সমান। এটাকে যদি আমরা ইনভার্সে রূপান্তরিত করতে চাই, তার আগে আমাকে এর ডিটারমিনেন্টটা বের করে নিতে হবে, অর্থাৎ একে স্কেলারে রূপান্তরিত করতে হবে। তারপরে এর জয়েন্ট আরেকটা ম্যাট্রিক্স কিভাবে করতে হয় আমরা একটু পরেই দেখব। এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তারপরে গুণ করলেই আমরা কি পাবো? এ এর ইনভার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঘাবড়ানোর কিছু নাই, একটু পরে আমি আপনাদের সব ক্লিয়ার করে দেব। আমরা যদি এ ইনভার্স বের করতে চাই, তাহলে সূত্রটা দাঁড়ায় 1/1 ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ ইনভার্সের সূত্র, মূল ম্যাট্রিক্স হচ্ছে এ থেকে আমরা কনভার্ট করতেছি এ ইনভার্সে।
এই এ ইনভার্সে কনভার্ট করতে হলে আমাকে করতে হবে এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এ ম্যাট্রিক্সের এর জয়েন্ট ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টকে 1-এর সাথে ভাগ করতে হবে, গুণ করতে হবে অ্যাডজয়েন্টের সাথে। এটাই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। তো আমরা কথা না বলে এক্সাম্পল দেখার চেষ্টা করি কিভাবে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স করব। তো ধরেন একটা স্কোয়ার ম্যাট্রিক্স রয়েছে এ ইজ ইকুয়াল টু 4 7 2 6। তাহলে এখানে অর্ডার আসতেছে 2 ক্রস 2। এখানে আমরা পাচ্ছি n ক্রস n, মানে সমান সমান, সমান রো সমান কলাম। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন রুলস অনুযায়ী ইনভার্স করতে গেলে আমাকে ডিটারমিনেন্ট আগে বের করতে হবে, তারপরে বের করতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দুটো। তাহলে ডিটারমিন অফ এ আমরা এভাবে লিখেছিলাম না গত ক্লাসে? এভাবে আমরা লিখেছিলাম। তাহলে ডিটারমিনেন্টের সূত্র অনুযায়ী এটা এবং এটা পরপর কি হবে? ক্রস গুণন হবে, মানে ক্রস আকারে গুণ হবে। তাহলে আমরা করি ডিটারমিনেন্ট 4 গুণ 6 মাইনাস উপরে 7 নিচে 2 7 গুণ 2। এখান থেকে রেজাল্ট আসতেছে 24, 4 24 মাইনাস 7 গুণা 14। এখন যদি 24 থেকে 14 যায় তাহলে আমরা পাচ্ছি 10। তাহলে ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ এই মূল ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনেন্ট করে পাচ্ছি 10। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আরেকবার মূল ম্যাট্রিক্সটা এখানে লিখি, কারণ উপরে চলে গেছে। মূল ম্যাট্রিক্সটা কি? এ ইজ ইকুয়াল টু 4 7 2 6। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা অ্যাডজয়েন্ট করব। ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট কিভাবে করি দেখেন। অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে যখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে রূপান্তরিত করব তখন এই যে দেখেন এই 6 এবং 4 পরস্পর পরিবর্তিত হবে এবং ডায়াগোনাল পরিবর্তিত হলে পাশের যে ভ্যালুগুলো থাকে সেগুলো মাইনাস চিহ্নে রূপান্তরিত হবে। আমরা করে দেখি, ডায়াগোনালগুলো আমরা চেঞ্জ করতেছি। তো এখানে উপরে 4 আছে, 4-এর জায়গায় হয়ে যাবে 6, শুধু এই পরিবর্তন। নিচে 4 আছে, 4-এর জায়গায় হয়ে যাবে, আর নিচে 6 আছে, 6-এর জায়গায় 4। তাহলে এই দুইটা কি হয়ে গেছে? ক্রস হয়ে গেছে। এটার জায়গায় রিপ্লেস হয়ে গিয়েছে। এখন দেখেন 2 এর আগে কি হবে? মাইনাস। এই 7-এর আগে কি হবে? মাইনাস। এই ধরনের ম্যাট্রিক্সের পরিবর্তনকে আমরা বলবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট পেয়ে গিয়েছি। এখন আমাকে ইনভার্স বের করতে হবে। ইনভার্স বের করতে হলে 1 ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ। তাহলে দুটোই আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি। আমরা তাহলে এখানে লিখি, সুতরাং এ ইনভার্স সমান সমান 1 ডিটারমিনেন্ট অফ এ ক্রস অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখন ভ্যালুগুলো বসিয়ে দিলেই হলো। সমান সমান 1/10, কারণ ডিটারমিনেন্ট কত বের হয়েছে? 10। দেখায় আসি, এই যে ডিটারমিনেন্ট 10 বের হয়েছে, আর অ্যাডজয়েন্ট হচ্ছে 6 4 -7 -2। 6 -7 -2 4। এখন এটাকে যদি আমরা এই পুরাটার সাথে গুণ করি তাহলে প্রথমে 6-এর সাথে 10 ভাগ হবে। 6-এর সাথে 10 ভাগ হইলে কত হয়? 6 পয়েন্ট এরকম আসে না? 0.6। 6-এর সাথে 10 ভাগ করলে 0.6। 4-এর সাথে 10 ভাগ করলে কত হবে? 0.4। এভাবেই তো আসে রেজাল্টটা।
তো আমরা এখানে শুধু রেজাল্টটা বসিয়ে দেই না, সমান সমান, অর্থাৎ সবগুলোর সাথে 1/10 কি হবে, গুণ হবে। গুণ করলে আমরা পাচ্ছি এখানে 0.6, এখানে পাচ্ছি মাইনাস শুধু, তারপর হচ্ছে 0.7, এখানে মাইনাস 0.2, এখানে হচ্ছে 0.4। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে গেল। ইনভার্স ম্যাট্রিক্সের রেজাল্ট এরকম। আমরা দেখেন প্রথমে যখন আমরা অঙ্ক করতেছিলাম তখন বলেছিলাম যে স্কয়ার ম্যাট্রিক্সকে আমরা ইনভার্স ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে পারি। রূপান্তরিত করার পরে এটা যদি আইডেন্টিটি হয়, অর্থাৎ এই ইনভার্সটা সবসময় আইডেন্টিটি হবে, মূল ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আইডেন্টিটি হবে, আদারওয়াইজ সিঙ্গুলার হয়ে যাবে, তাই না? সেটা আমরা লিখে দিয়েছিলাম, ম্যাট্রিক্স সিঙ্গুলার, আইডেন্টিটি হইতে হবে। এখন এই যে ইনভার্সটা বের করেছি, ইনভার্সটা আসলে কি আইডেন্টিটি কিনা, নাকি সিঙ্গুলার সিঙ্গুলার নাকি আসলে এটা ইনভার্স, সেটা আমরা এখন প্রমাণ করব। তো প্রমাণ করতে গেলে এটাকে কি করতে হবে, এরকম এ গুণ এ ইনভার্স সমান সমান আইডেন্টিটি প্রুভ করতে হবে। প্রমাণ করতে পারলে আমরা বলবো যে এটা ইনভার্স ম্যাট্রিক্স, আদারওয়াইজ সিঙ্গুলার। ঠিক আছে, এখন মূল ম্যাট্রিক্সটা কত ছিল? মূল ম্যাট্রিক্সটা ছিল 4 6 2 7। তাহলে আমরা লিখে দেই মূল ম্যাট্রিক্স 4 6 2 7, এটার সাথে এই যে এই ম্যাট্রিক্সটার গুণ 0.6 মাইনাস 0.7 মাইনাস 0.2 0.4, এটাকে আমরা গুণ করে দিলাম। দেখি আমরা এটা সমান আইডেন্টিটি আসে কিনা। তাহলে এখন দেখেন একটু জটিল হয়ে গেল। এখন প্রথম সারির সাথে প্রথম কলাম, তারপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, এভাবে আমাদের গুণ হবে। তো আমি ক্যালকুলেশনটা করি, এখানে আমি লিখি এই যে প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, এভাবে আমাদের গুণটা হবে। তো এখানে আমরা লিখে লিখে করি, ফার্স্ট রো ফার্স্ট কলাম। দেখেন এই যে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম। এখন আমরা গুণ করি 4 ক্রস 0.6, এটা যোগ চিহ্ন হবে 7 ক্রস মাইনাস 0.2 সমান সমান কত রেজাল্ট আসতেছে? 2.4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 1.4 সমান সমান 1। তাহলে এখানে রেজাল্ট আমরা পেয়েছি 1। আবার দেখেন, তাহলে এটা চলে গেল। এখন ফার্স্ট রোর সাথে দ্বিতীয় কলাম, ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম চলে গেল, এখন ফার্স্ট রোর সাথে দ্বিতীয় কলাম। তো ফার্স্ট রো দ্বিতীয় কলাম সমান সমান 4 ক্রস কিছু একটা হবে যোগ, তারপরে হচ্ছে 7 ক্রস। এখন আমরা দেখি দ্বিতীয় কলামে কি কি আছে, 0.6 মাইনাস 0.2, সরি 0.7 0.4, তাহলে এখানে হবে 0.7, তার আগে মাইনাস আছে, আর এখানে 0.4 সমান সমান মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2.8 প্লাস 2.8 সমান সমান 0। এখানে রেজাল্ট বের হচ্ছে 0। এখন দ্বিতীয় রোর সাথে প্রথম কলাম, দ্বিতীয় রোর সাথে প্রথম কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম দেখি আমরা। সেকেন্ড রোতে আছে হচ্ছে গিয়া -2 আর 0.4, সরি 26 এর সাথে 0.6 0.2, 26 এর সাথে 26, তাহলে প্রথমে আসতেছে 2 ক্রস 0.6 প্লাস,
তারপরে হচ্ছে 4 4 না, সরি 2 6 6 6 এর সাথে হবে 0.2, 6 এর সাথে 0.2, তাহলে এখানে 6 হবে, এখানে হবে 6 ক্রস মাইনাস 0.2। আশা করি বুঝতে পেরেছেন। সমান সমান আমরা যদি করি 1.2 মাইনাস 1.2 সমান সমান 0। দেখেন প্রথম রেজাল্ট আসছে 1, দ্বিতীয় রেজাল্ট আসতেছে 0, দ্বিতীয় রেজাল্ট আসতেছে 0 এবং সর্বশেষ হচ্ছে দ্বিতীয় রো দ্বিতীয় কলাম। তো লিখে দেই সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম আমরা এরকম পাবো। সেকেন্ড রোতে আমরা পেয়েছিলাম কত 2 এবং একটু দেখে নেই 2 এবং 6, 2 পয়েন্ট সামথিং হবে যোগ 6.6 গুণ সামথিং হবে। সামথিংটা আমরা একটু দেখে আসি। সেই সামথিংটা সেকেন্ড রো সেকেন্ড কলাম মাইনাস 0.7 0.4 মাইনাস 0.7 0.4 সমান সমান আমাদের রেজাল্ট আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস 1.4 প্লাস 2.4 সমান সমান আমাদের আসতেছে 1। আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন। সুতরাং এখানে আমরা পেয়েছি 1 ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম আমরা পেয়েছি 1, তারপরে আমরা পেয়েছি ফার্স্ট রো সেকেন্ড কলাম, অর্থাৎ কলাম বলতেছে সেকেন্ড, কলাম সেকেন্ডে হলে 0, তারপরে বলতেছে সেকেন্ড রো দ্বিতীয় রো ফার্স্ট কলাম, অর্থাৎ দ্বিতীয় রো এর ফার্স্ট কলাম এটা পাইছি 0, তারপরে সেকেন্ড রো সেকেন্ড কলাম অর্থাৎ রো হবে সেকেন্ড কলামও হবে সেকেন্ড, সেখানে আমরা পাইছি রেজাল্ট 1। যখন এটাকে আমরা পেলাম এটা সমান সমান আমরা লিখতে পারি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ যখন ডায়াগোনাল 1 থাকবে সবগুলা এবং বিপরীতগুলো 0 থাকবে তখন তাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। সুতরাং আমরা প্রমাণ করতে পেরেছি এ ক্রস এ ইনভার্স ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, প্রমাণিত। সুতরাং এই ম্যাট্রিক্সটা ইনভার্স এটা বলতে আমাদের কোনো বাধা নেই। আশা করি আজকের এই ক্যালকুলেশন থেকে আপনারা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে সাথে থাকবেন, ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, আর বুঝতে না পারলে বারে বারে প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।